এইদিকে সকাল সকাল মিন্ত্রার থেকে এক গাদা পার্সেল চলে আসলো, আর সেগুলোই আমার বর নিয়ে হাসতে হাসতে ভেতরে ঢুকছে। আর এদিকে আমার দুষ্টু মিষ্টি ছেলে হেসে হেসে বলছে, মামামের জন্য এত এত পার্সেল আসছে, আমারটা কোথায়? আর এইদিকে ছিল আজকে ছেলের রেজাল্ট, তাই দুজনে মিলে গেছিলো রেজাল্ট নিয়ে আসতে। আর ছেলের এই মুখ দেখে আমি বুঝতে পেরেছি যে রেজাল্ট ভালো করেছি। তো সেই খুশিতে আমার ছেলের পছন্দের ওর পাপা নিয়ে এসেছে ওয়াটারমেলন আর গুয়াভা। আর ছেলে বলছে, আমি তো আজকে ভালো রেজাল্ট করেছি, আমাকে কিছু বলতে পারবে না এই দুদিন, আমি যা বলবো তাই সেটাই শুনতে হবে আমার কথা। তা আমি বললাম ঠিক আছে। ও নিজের রেজাল্ট নিজে হাতে নিয়ে দাদাকে দেখাতে গেল। এইদিকে আমার ছেলেকে এত ছোটো দেখলে হবে কি, ওর রেজাল্টের জন্য প্রচুর টেনশন করে প্রত্যেকবার। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, লাউ কেটে রেখেছি, আর এদিকে মাছ ভাজছিলাম। তো কাতল মাছ নিয়ে এসেছে আমার বর, তা মাছের মাথা আনেনি, লাউ ঘন্ট করবো। আমি বারবার বলে দিলাম যে লাউ আনলে মাছের মাথা নিয়ে আসবে, আনেনি। আর এদিকে দেখো মোরালা মাছ নিয়েছে, এগুলো বাছতে কতটা টাইম লাগবে, এদিকে তো আমার প্রচুর রাগ উঠছিল। লাস্টে আমি কি করলাম, মাছের গামলাটা নিয়ে আমি সোজা চলে গেলাম বরের কাছে, বললাম মাছের মাথা আনোনি, লাউ ঘন্ট কীভাবে বানাবো, সেই জন্য তোমাকে এগুলো বাছতে হবে। হাতের মধ্যে ধরিয়ে দিলাম। তো এদিকে আমার বর বলছে, এতগুলো মাছ আমি একাই বাছবো, তুমি কি পাগল নাকি? আমার দ্বারা কি মাছ বাছা এতগুলো সম্ভব? তারপরে অর্ধেকটা লাউ কেটেছি আর অর্ধেকটা লাউ ফ্রিজের মধ্যে রেখে দিলাম, এতগুলো লাউ আমাদের লাগে না দুজনের মানুষের। আর এদিকে এক গাদা বেগুন নিয়ে এসেছে, কম দামে পেলে সস্তায় পেলে আমার বর এরকমই করে, 20 টাকা কিলোতে পেয়েছে। তাই আমি বললাম আমি এতগুলো নিয়ে রাস্তায় বসি, 5 টাকায় কিলোই বিক্রি করব। আর এদিকে খাওয়া দাওয়া করার পরে আমরা আজকে যাব কুচবিহারে। তো কোথায় যাব পরে বলছি। তো এদিকে ঘরে সমস্ত লাইট অফ করে দিচ্ছি, মানে যাওয়ার আগে আমি সব কিছু চেক করে নিই। তারপরে আর হেলমেটটা আমার হাতে দেখতে পাচ্ছ, এখন কুচবিহারে গেলে ভাই হেলমেট ছাড়া আমি মানে যাই না কুচবিহার, শুধু কুচবিহার বলতে না, যে কোনো জায়গায় আমার হাতে হেলমেট থাকবেই থাকবে। যেখানে পরার দরকার আমি সেখানে পরে নিই, কারণ একবার তো বাস খেয়েছিলাম কুচবিহারে যাওয়ার সময়, আমাদের 1000 টাকা ভাই দিতে হয়েছে। সেই ভয়ে এখন থেকে হেলমেট আমার সাথেই থাকে, স্কুটিতে বসলাম আর হেলমেট আমার সঙ্গী। আর এইদিকে আমার ছেলে সেই নাচছে দেখো, হ্যাঁ ও যেখানে সেখানে নাচ শুরু করে দেয়। আর আজকে ওয়েদারটা এতটাই ভালো ছিল, রোদ লাগবে না শরীরে, আমারও সেই মানে মজা মজা লাগছিল যে আজকে হাতে পায়ে শরীরে রোদ লাগবে না। ওয়েদারটা খুব সুন্দর ছিল, একদম হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হয়েছিল রাতে। তো সেই কারণে এই কদিন তো প্রচুর গরম ছিল, এই জন্য এই গরমের জন্য আর যেতে পারিনি। তো আজকে ওয়েদারটা ভালো দেখে ভাবলাম যে আজকেই যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের মানে যেখানে যাওয়ার উদ্দেশ্যে। তো এই গেটটা দেখে বুঝতেই পারছো এটা কোন জায়গা, এটা হলো খাগড়াবাড়ি। তো খাগড়াবাড়ি এটা হেরিটেজ গেট, আর খাগড়াবাড়ির এই সাইডে আমার বাড়ি। তো এবার আর বাড়ি যাব না, মা নেই তো ইচ্ছে করছে না। তো এই যে ক্যান্টিন আমাদের হচ্ছে আসার উদ্দেশ্য হলো ক্যান্টিন। তো এই দেখো ক্যান্টিনে প্রচুর জিনিস এসেছে। তো 100%-এর মধ্যে 50% এসেছে আর 50% আসেনি, মানে যতটা আমার দরকার ছিল তার থেকে আমি অর্ধেকটা পেয়েছি। তো যেগুলো ছিল সেগুলোই নিয়েছি, বাকি আর নেইনি যেহেতু ছিল না। তো এদিকে ক্যান্টিনে যেহেতু প্রথম এত জিনিস এসেছে না, প্রত্যেক মাসে এত ভিড় হয়, এত ভিড় হয় বলা মুশকিল। তবে লাইনে দাঁড়িয়েছি, ভাগ্যিস আমরা যখন গেছিলাম তখন বেশি একটা ভিড় ছিল না। পরে ফটাফট বিলটা কাটিয়ে নিলাম। আর এই দিকে ভাবলাম যে বাড়ি তো যাব না, তাই বোনের বাড়িতে ঘুরে আসি। তো মিষ্টি মল থেকে মিষ্টি কিনে বোনের বাড়িতে চলে আসলাম। খাগড়াবাড়ির থেকে বেশি দূর না, 5 মিনিট লাগে। আর এদিকে আমার ছেলে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দরজা খুলে একা একা ঢুকে পড়লো, ওরা তো ভয় পেয়ে গেছে।